উপস্থিত দর্শক মন্ডলী, সবার নিকট জানাই প্রীতি ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ শামসুদ্দৌন মুসলিমের দুই ছেলের করুণ কাহিনী নিয়ে উপস্থিত হয়েছি। তাই এই ক্যাসেটখানা উপহার দিয়েছেন এমএস মিউজিক পার্টির তরফ থেকে এবং রেকর্ডিং পরিচালনায় এম এ মালিক সাহেব। আরে ও পানি 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 রক্তে হইল এই পানিতে বাসাইয়া রে নিল আরে মুসলিমের দুলাল রে। হায় হায় রে ফোরাতে রে পানি রে। আছেন যত বন্ধুগণ শোনেন সেই কাহিনী। ওরে জয়নবের লাগি আরে এজিদ বন্ধ করলো পানি। ওরে জয়নবের লাগি আরে এজিদ করলো কোন কাম। নবীর বংশ ধ্বংস করতে এজিদ বেঈমান রে। হায় হায় রে ফোরাতের পানি রে। ইমাম হাসেন জহর খাইয়া শহীদ হইয়া যায়। এইবার হুসেনে রহিল রে বাকি মদিনার রওয়া যায়। হুসেনের বাহির করতে এজিদ বেঈমানে ষড়যন্ত্র করে রে ছিল করিল মনে মনে রে। হায় হায় রে ফোরাতের পানি রে পানি। হোসেনের কেমন করে বাহির করতে পারি। এজিদে মনে মনে লয় এই কথা প্রকাশ করি। বাহির করতে পারি যদি হোসেনকে মদিনা হইতে, তা হইলে আমার কার্য হইয়া যাবে হতে। এইবার মনে মনে বুদ্ধি একটা স্থির করিয়া লয় কেমন করে বাহিরে করবে শুনেন তার বিষয়। তাতে মনে মনে চিন্তা কইরা করিল বুদ্ধি স্থির। কুফার নগর আছে এই আছে রে
কুফারনগর আছে এক বাসা করিয়াছেন স্থির। বাসা কেডা কাইয়া লইল এজিদায় তখনে, বাসা কেডা কাইয়া রে দামেশকে আনিল তখনে রে। হায় হায় রে ফোরাতের পানি রে পানি। এদিক দিয়া কুফারনগর বাসাকে ডাকাইল, বাসাকে ডাকাইয়া রে এজিদ বলিতে লাগিল, শোনো বাদশা আব্দুল্লাহ জিয়াদ দেই তোমারে কইয়া, হোসেনের আনতে হবে মদিনা হইতে সিনাইয়া। কারণ হোসেনের সিনাইয়া আনতে যদি পারো, শোনো সমাচার, আমি 5 লক্ষ স্বর্ণ মুদ্রা আমি তোমারে করব পুরস্কার, আমি আজাদ করিয়া দিব। আমার কথা নিয় নিয় আজাদ করিয়া দিব। এই কথা শুনিয়া আব্দুল্লাহ জিয়াদ করিল কোন কাম, তাই তো এজিদের ডাক দিয়া বলছে, শোনেন তার বিধান, ঠিকই আপনার দরবারে আমি তারে হাজির দিব করে। আমার বুদ্ধি যাহা ধরে আমি বলছি আপনারে, এই কথা বলিয়া জিয়াদ কি কর্ম করিল, মদিনাতে বিনাইয়া একটা চিঠিও লেখিল রে। হায় হায় রে ফোরাতের পানি রে পানি, রক্তে হইল লাল। কারণ চিঠি লেখার কথা বিনায়া বিনায়া লেখলো হোসেনের দরবারে, শোনো হোসেন কই তোমারে আমি তোমারে জানাই, কারণ এজিদের কবলে পইরা তোমার আর কোনো চিন্তা নাই, কারণ এজিদের কবলে পড়লে তোমার হইতে পারে ক্ষতি। আমি কুফারনগর হইতে চিঠি লেখছি, আমি কুফার অধিপতি, তুমি আমার দোস্ত বটে, তুমি চলে আসো কুফারনগরে, যত্ন করব তোমারে এই কথা বলিয়া। আরে চিঠি একটা লেখা দিল বিনাইয়া বিনাইয়া। এবার হোসেন যখন চিঠি পাইল রে, বড় খুশি গেল হইয়া, এইবার সাজিয়া সাজিয়া রে হোসেন যাই রওয়ানা দিয়া রে। হায় হায় রে ফোরাতের পানি রে পানি,
আইসা দিল বাধা, তুমি কুফার নগর যাইও না, যাইও না, যাইও না হোসেন দাদা, কারণ সল্লা করে নিতে পারে এজিদ বেঈমানে। দেই তোমারে কইয়া নবীর বংশ ধ্বংসরে করব সে এরাদা করিয়া। এমন টাইমে হোসেন একটু চুপ করিয়া রইল, সঙ্গে সঙ্গে আর একটা চিঠি এসে উপস্থিত হইল। এমন টাইমে ঘোড়ার মধ্যে শোয়ার হইল হোসেন, তখনই সাজিয়া সাইজা যখন রওয়ানা হইল ওপার যাইবার লাগিয়া। এমন টাইমে কি করিল শুনেন আসে গান, আসি আসি বাদারে দিল যাহার নাম মুসলিম হন। মুসলিমে কয়ে যাইও না হোসেন দাদা, আমি দেই তোমারে কইয়া, যাইও না রে হোসেন দাদা তুমি কুফাতে চলিয়া, কারণ কুফায় গেলে তোমাকে আক্রমণ করতে পারে এজিদ বেঈমান। দেই তোমারে কইয়া, আমি যাইব আগে চলে যখন চিঠি দিব লেখিয়া, আমার চিঠি পাইয়া রে তুমি যাইবে চলিয়া, চিঠি লেখা পাঠাইয়া দিব তোমায় যখন আমি গিয়া। ইয়ার আগে হোসেন দাদা তুমি যাইও না, আমার চিঠি না পাওয়া পর্যন্ত তুমি লইর না রে। হায় হায় রে ফোরাতের পানি রে পানি রক্তে হইল না। কথা বলিয়া গো মুসলিম হোসেনকে রাখলো ভাই, মুসলিমে সাজিয়ারে চলল কুফার নগর ঠাই, কারণ কুফার নগর যাবে বলে মুসলিম যখন সাজন লইল করে। এমন টাইমে মুসলিমের দুইটি শিশু আসলো তাহার দ্বারে, আইসা বলে ও গো পিতা আপনারে দেই কইয়া, কারণ ছোটবেলায় মাই গেছে আমাদের সারিয়া। তুমিও কি যাইবা ছেড়ে যাইবাই আমাদের, কারণ আমাদের সঙ্গে নিভাই আমি বলতেছি তোমারে রে। হায় হায় রে ফোরাতের পানি রে পানি, এমন টাইমে ছেলে দুইজন সাজিয়া গুজিয়া পিতার সঙ্গে যাইতে রে শুরু তখন দিয়াছেন করিয়া। পিতার সঙ্গে গেল ছেলে দুইজন আপনা গদেই কইয়া, তাই তো কুফার নগর গেল পরে তাহারা দেখিয়া। আব্দুল্লাহ জিয়াদগিরি তাকে দেখে করিল সম্মান,
সিংহাসনে বসাইল, শোনেন মুসলমান, সিংহাসনে বসাইয়া তাদের অতি যত্ন করে অনেক অনেক কথারে বলছে, তারে বলছেন মধুর সুরে। একটা মাস গত হইল সিংহাসনে বইয়া, এমন টাইমে আব্দুল্লাহ জিয়াদ গিদি আইসা বলে বিনাইয়া রে, হায় হায় রে ফোরাতের পানি রে পানি, রক্তে হইল লাল। আব্দুল্লাহ জিয়াদ গিদি বলছে, এইবার মুসলিমকে বিনাইয়া হোসেন হইল আমার দোস্ত রইছে মদিনাতে বইয়া, তিনি যদি এইখানে আসিত আমি সিংহাসন করতাম দান। তারে বাদশা বানাইয়া আমি বিদায় হইতাম। কারণ হোসেন রেবিনে আমার জীবন রাখাবি সন্ধ্যায়। এই কথাটা আব্দুল্লাহ জিয়াদ যখন ওই জায়গাতে গায়, মুসলিমে কথা শুনিয়া কলম লইয়া হাতে চিঠি একটা লেখলো রে তখন হোসেনের সাক্ষাতে। আসো তুমি হোসেন দাদা, আমি মুসলিমে বলতেছি, তোমার নিকট দিয়ে আমি চিঠি, তোমার নিকট দিয়ে আমি চিঠি আমি লিখিয়া জানাচ্ছি রে, হায় হায় রে ফোরাতের পানি রে পানি। মুসলিমের হাতের চিঠি পাইয়া হোসেন কি কর্ম করিল, এইবার কুফার নগর যাত্রা করতে এরাদা করিল, সাজিয়া গুজিয়া গনিল পরিবার বর্গ লইয়া। হোসেনের তিনটা ছেলে হুজুর সঙ্গে গেলেন লইয়া, হোসেনের ছেলে দুইজন তিনজন সঙ্গে নিয়া ভাই, তাই তো কুফার নগর যাত্রা করে বলছি সবার ঠাই। এমন টাইমে কি করিল শোনেন তার ব্যাপার, একটা বৃদ্ধ মহিলা আইসা বাধা দিল, আয় বাধা দেয় এইবার, শোনো হোসেন কই তোমারে তুমি কুফার যাইও না, কারণ আমি তোমায় এই জায়গাতে করি গো মানা। সেই ব্যক্তি ছিল আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালমা নাম।
এইবার উম্মে সালমা বাধা দিল, শোনে না সে গান। উম্মে সালমা বাধা দিল, শুইনা নিবেন ভাই সকল, উম্মে সালমা বাধা দিল। উম্মে সালমা বাধা দিয়া এবার ফুসে রে কয়, বুঝো না রে তুমি, বুঝো না তুমি এজিদের বিষয় রে। হায় হায় রে ফোরাতের পানি রে পানি, রক্তে হইল লাল। এদিক দিয়া কি করিল হুসেনে সাজিয়া, কুফার নগর যাইবে মনে করে তিনি রাস্তা হারাইয়া। রাস্তা হারাইয়া হুসেন কি কর্ম করিল, তাই তো কারবালারি প্রান্তরে গিয়া তিনি উপস্থিত হইল। এদিক দিয়া খবরে পাইল এজিদারি দলে, হুসেনের খবরে পাইয়াই আসলো ফোরাতে নদীর কূলে। ফোরাত নদীর কূলে এসে কি কর্ম করিল, তাই তো পানি বন্ধ কইরারে এজিদ তখন হাতে দিল। পানি বন্ধ কইরারে তখন কাফের গণ নিয়া, এইবার হুসেনের গ্রাউ করিল চতুর্দিকে গিয়া। চতুর্দিকে যাইয়া কাফের গণ গ্রাউ করেছিল। এইবার এজিদারি খবর পাইয়া তারা এমনি করেছিল রে। হায় হায় রে ফোরাতের নদী রে পানি, রক্তে হইল লাল। এদিক দিয়া ফুসেনের ভাই তখনে আটকাইয়া, এজিদে ভাই কি করিল আমি সবারে দেই কইয়া। আব্দুল্লাহ জিয়েদ গিদির কাছে একটি পত্র পাঠাইল, আয় হায় দিল পাঠাইয়া, তুমি এইবার মুসলিমকে আটকাইয়া ফেলো দেই তোমারে কইয়া। কারণ মুসলিম যে লড়তে পারে না, শুনো আমার কথা খানা রে, মুসলিম যে লড়তে পারে না। আব্দুল্লাহ জিয়াদ গিদি খবর পাইয়া করলো কেমন কাম, তাই তো মুসলিমের কাছেতে গেল, শোনেন আসে গান। বাবারে মুসলিমের কাছেতে গিয়া অনেক কিছু কইয়া, আরে শুক্রবার দিন জুমারের নামাজের টাইম হইল, শোনেন মন দিয়া। ষড়যন্ত্র করে তারে এবার মসজিদেতে নিল, নামাজ পইরা আসার বেলায় তারে গ্রাউ করেছিল। চতুর্দিকে সৈন্যগণ এসে তারে গ্রাউ করিয়া
আরে চতুর্দিকে তীর মারতে লাগলো সবারে দেই কইয়া মুসলিমে কয় কি বা করো রে বন্ধু আমি আগে নাই জানি তুমি এমন কাণ্ড করে বারে এখন শোনো তার কাহিনী রে এ হায় হায় রে ফোরাতের নদী রে পানি রক্তে হইল লাল চতুর্দিকে তারে ঘেরাও করে অনেক কাফেরে তারে তখন লইল ধরে তারে পরে কাপের গনে গ্রাও করিয়া হোসেনের কেল্লা লইল দুই খণ্ড করিয়া এমন টাইমে দেখতে পাইল মুসলিমের দুই ছেলে আরে মুসলিমের খণ্ড করলো শোনেন মন দিয়া এইবার মুসলিমের দুইটি ছেলে তারে দেখতে পাইয়া চোখের পানি ছেড়ে দিল আল্লাহকে ভাবিয়া ছোটবেলা মরলো মায় আমরা হইলাম মাতৃহারা হায় পিতায় আমাদের সামনে ছিল রে ভাই সামনে ছিল খারা পিতায় তো গেল চলে তারা বেশে বীর চৌকের জলে পিতায় তো গেল চলে না দেখিলাম মাতা পিতায় আমাদের নাইরে আশ্রয়কারী কোথায় যাব কি করিব আমরা না যাইতে পারি বাড়ি আমরা কোথায় যাব কি করিব কোথায় গিয়ে প্রাণ জুড়াব রে কোথায় যাব কি করিব ভাবিতে ভাবিতে দুই ছেলে কান্দিতে লাগিল কান্দতে কান্দতে দুইটি ভাই ওই জাগাও সারিল রে হায় হায় রে ফোরাতের পানি রে পানি রক্তে হইল লাল মনরে আমার ওই জায়গা ত্যাগ করিয়া তারা দূরে সইরে গেল এমন টাইমে এজিদে খবর পাঠাইল মারছ তোমরা মুসলিমকে মারিলে মুসলিমেরই দুইটি ছেলে আবার কোথায় জানি গেলে দইরা রাখো মুসলিমের দুই ছেলে যাইতে যেন কবু পারে না কারণ মুসলিমের ছেলে ছুটে গেলে শোনো ঘটনা
পাঠাইতো, দেশে দেশে লোক পাঠাইল দরিবার কারণ। এইবার শহর কোতোয়ালের কাছে খবর গেল রে যখন, শহর কোতোয়াল যিনি ছিল দেখতে পাইয়া ভাই, আরে মুসলিমেরই দুইটা ছেলে যখন পাইলেন তাই, সেই ছেলেকে ধরে নিয়া কি কর্ম করিল, শহরের মধ্যে আরে শহরের ভিতরে নিয়া জেলখানায় রাখিল। জেলখানাতে ছিল একজন জেল দারোগা ভাই, তিনি নবীর প্রেমের ভক্ত ছিল, আমি সবারই জানাই। তিনি একজন নবীর প্রেমিক, হইল মুসলমান। এইবার জেলের মধ্যে রাইখা দিল মুসলিমের সন্তান, জেলের মধ্যে রাইখা দিল রে। তিনি একদিন স্বপ্নে দেখতে পায়, ওরে মুসলিমের দুইটা শিশুরে কান্দে দেখিবারে পায়। তিনি মনে মনে চিন্তা করে, আমি হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীক্ষিত হইলাম, নামেতে ইসলাম, আমি নবীর কলমা পয়রা হইলাম মুসলমান। এমন কচি দুইটা বাচ্চা যদি আমার হাত হতে মারা যায়, আমি কি জবাব দিব রে যাই হাসরের বেলায়। এই কথা ভাইবা তিনি কি করিল, ঘুম হইতে জেগে তার ছেলেকে ডাকিয়া ডাকদা বলছে, ওরে বাবা আমি দেই তোমারে কইয়া, এই যে দেখ দুইটা হয় মুসলিমের শিশু রে বাবা, বাবারে তুই যারে চলিয়া ওরে মদিনার কাফেলার মধ্যে তাগো পাঠাইয়া দিস মদিনা যাইবার লাগিয়া। এই কথা কইয়া যখন ওই ছেলের কাছে এই ছেলে দুইজন সপে দিল মদিনা যাইতে, শোনে না সে গান। এবার রাত্রের বেলা পাঠাইল বাইরে মুসলমান, রাত্রের বেলা পাঠাইল দুইটি ছেলে যাইতে লাগলো রে, রাত্রের বেলা পাঠাইল। কাফেলার লোকজন যাইতে শুরু করে, তাই যাইতে যাইতে ওই কাফেলার লোক যায় রে একেবারে, তারা জোরে জোরে হাইটা যায় রে, শিশু দুইজন যাইতে নাই আর পারে, পিছনে পড়িয়া গেল বাবা শুনেন লক্ষ্য করে। এদিক দিয়া রাত্র যখন গেল প্রভাত হইয়া, খবর হইল শহরেতে, খবর হইল শহরেতে, শুনেন মন দিয়া রে, হায় হায় রে ফোরাতের পানি রে পানি, রক্তে হইল লাল। মনরে আমায় এদিক দিয়া কি করিল, খবর হইয়া গেল, কারণ শহরেরই জেলখানা হতে দুইটা ছেলে হারাইয়া গেল। এজিদ তখন দেশে দেশে দুল দিল পিটাইয়া, আরে মুসলিমেরই দুইটি ছেলে গেল জেল হইতে হারাইয়া।
দইরা যদি এনে কেহ দিতে পারো তাই আমি ৫০০০ স্বর্ণ মুদ্রা বকশিশ করতে চাই। যদি দইরা আনতে দিতে পারো, আরে দইরা আইনা দিতে পারো, আমি দিব পুরস্কার। এই কথাটা ঘোষণা দিল বাদশা এজিদার। এমন টাইমে দুইটি ছেলে কি করিল ভাই, কোথায় যাবে কি করিবে, কোথায় যাবে কি করিবে ভাবছে তখন রে। হায় হায় রে ফোরাতের পানি রে পানি, রক্তে হইলে লাল। মনরে আমার তারপরে কি করিল ওই দুইটি ছেলে ভাবিয়া ভাবিয়া, আর দিনের বেলায় কেউ যদি আমাদের দেখে নিবে ছিনাইয়া। এমন টাইমে লক্ষ্য করে চাইয়া দেখে কতগুলা খুরমার বাগ দেখা যায়। বাবারে খুরমা গাছের কাছে গেল দুইটি ছেলে তখন নাই। এইবার খুরমা গাছের কাছে গিয়ে চাইয়া দেখে মাঝখানে একটা পুকুর দেখতে পাইল, আরে পুকুরের গুড়েতে একটা বড় খুরমা গাছ ছিল। এবার খুরমা গাছের গুড়ের মধ্যে একটা বড় ফুলাক দেখা যায়। এইবার খুরুলের ভিতরে যাইয়া দুইটা বাইলুকায়। এমন টাইমে এক রমণী আসলো পুকুরের পারে নিতে পানি। সেই রমণী আসলো যখন শোনেন তার কাহিনী, তবে সেই রমণী কি করিল পুকুরের পার আইয়া বাবারে দেখতে পাইল সূর্য যেমন গেছে উদয় হইয়া। পানির মধ্যে দেখা যায় যেমন সূর্যের আলোয় এইটা কেমন অবস্থায়। আমি ডেলি ডেলি পানি নেই এই পুকুর হতে দেখি, ওই দেখি না এই জায়গায়, আজকা কেন এমন দেখি ভাবিতে না পারি। এইবার জিজ্ঞাসা করিল কাতর হইয়া, জিজ্ঞাসা করিল ওই নারী, ওরে কে জানি তোরা এই জায়গাতে রে করছ অবস্থান, ওরে তোমরা সত্য কইরা বলো দেখি তোমরা জিন কি বা ইনসান রে। হায় হায় রে ফোরাতের পানি রে পানি, রক্তে হইল লাল। এমন টাইমে শব্দ এলো গাছের গোড়া হতে, আমাদের কে বা ডাকো বলো গো আমাকে, আমরা নই জিন ইনসান, শোনো তার বিধান, আমরা আশ্রয় গ্রহণ করি আসি মুসলিমের সন্তান। এইবার বলে রমণীয়ে কান্দিয়া কান্দিয়া, একটুখানি দেখা দে রে বাবা জনমের লাগিয়া। মুসলিমের ছেলে বলছে অগয় আমার মা, বাহির হইলে এজিদ বাদশাহ আমাদের রাখবে না। এই কথা বলার পরে রমণী শুনতে যখন পায়, ডাক দিয়া কয় প্রাণের বাসাধন
আয় রে বুকে আয়, কারণ মা বলিয়া ডাকছ যখন সইতে নাই আর পারি। আয় রে বাবা তাড়াতাড়ি লইর বুকে করি। আর কি মায়ের প্রাণে মানে এইবার ছেলের বেদন মায়ের সে জানে। আর কি মায়ের প্রাণে মানে মাছে চিনে গইনি গম্ভীর, পৈকে চিনে ডাল। মায়েসে জানে পুত্রের বেদন, জারি গর্বের শাল। এই কথা বাইবা তখন ছেলে দুইজন লইয়া এইবার বাড়ির মধ্যে চইলা গেল এলাহি ভাবিয়া। বাড়ির মধ্যে গিয়া তখন কি কর্ম করিল, ছেলে দুইজন নিজের হাতে গোসল করাইল। গোসল করাইয়া তাদের খাওয়াইয়া খাওয়াইয়া যত্ন করে শোয়াইল এক ঘরের মধ্যে নিয়া। সেই ঘরটা অন্ধকারের মতো, শোনেন দিয়া মন। আরে অন্ধকার কোঠায় শোয়াইয়া রাখলো, শোনেন বন্ধুগণ। সন্ধ্যা যখন হয়ে এলো এইবার বাড়ি ওলাই বাড়ি আইলো। সন্ধ্যা যখন হয়ে আইলো বাড়িওয়ালার নাম ছিল হারেস, শোনেন দিয়ামন। এইবার হারেজের স্ত্রী ছেলেকে আনছিল তখন বাড়িত আইসা। হারেস তখন ডাকদা কয় স্ত্রী রে, তুমি জলদি কইরা দাও গো পানি, আমি বলতেছি তোমারে। কারণ সমস্ত দিন দৌড়াইতে দৌড়াইতে একটা গোড়া গেল মরে। কারণ গোড়া আমার মইরা গেছে, শোনো লক্ষ্য করে। আরেকটা গোড়া আনিয়ে আমি দৌড়াইয়া দৌড়াইয়া সারাদিন পরিশ্রম করলাম, শোনো মন দিয়া। ডাকদা বলে হারে যে স্ত্রী, আপনারে জানাই আমাদের গোড়া কেন মইরা গেল, এই খবরটা চাই। ডাকদা বলে তুই তো হইলি, তুই তো মূর্খ নারী। আগো মুসলিমের দুইটা ছেলে যদি আমি পাইতে পারি, ৫০০০০ স্বর্ণ মুদ্রা পাব পুরস্কার। আমি সারাদিন দৌড়াইয়া আইলাম, সারাদিন দৌড়াইয়া আইলাম, শোনো তার ব্যাপার রে। হায় হায় রে পরাতের পানি রে পানি, রক্তে হইল লাল। এমন টাইমে ডাকদা বলছে হারেজের স্ত্রী তারে, কারণ মুসলিমের দুইটি ছেলে দরকার নাই, আমাদের দড়ি ভারে। কারণ নবী যদি শুনি এই কথা, আর আমার দয়াল নবী জানে, আমাদের সুপারিশ করবে না গিয়া হাসরের দিনে। হারে যে কয় সুপারিশ তো দূরের কথা, যদি অনেক টাকা পাই পুরস্কার, আমি বানাইয়া দিব তোরে স্বর্ণের অলংকার। এই কথা বইলা যখন দানা পানি খাইয়া বিছনার মধ্যে শুইয়া তিনি চিন্তায় যায় পড়িয়া। এমন টাইমে তন্দ্রার মতো আসিল রে ভাই, এমন টাইমে কি খেলা খেলেছে মোর মাওলায়। মুসলিমের দুইটা ছেলে গো, তারা ঘুমেতে পড়িয়া
আরে স্বপ্নে দেখাইয়া দিল আমার আপে সাই কিবরিয়া। দেখে ঘুমের ঘরে মুসলিম তার আব্বা বেহেশতের দরজায় খাড়া। এমন টাইমে ফাতেমা বিবি দয়াল নবী জিজ্ঞাসা করে, শোনো মুসলিমকে দিয়া ইশারা, শোনো শোনো ওরে মুসলিম, তুমি আইসা চলিয়া, তোমার বাচ্চা দুইটা কোথায় রাখলা আমাদের দেও কইয়া। মুসলিমে কয়, শোনেন হুজুর, শোনেন সেই খবর, শোনেন আমি আইছি পরে। আরে শোনেন সেই খবর, তারা আসবে পরে, তারা আগামীকাল আসতে পারে, আগামী ফজরে। এই স্বপ্ন দেখিয়া রে দুইটি ছেলে তারা উঠলো চিৎকার মেরে। ওরে দুই ভাইয়া চিৎকার মারিল, গলা গলি ধরে রে। হায় হায় রে ফোরাতের পানি রে পানি, রক্তে হইল লাল। করে স্বপ্নে পড়িয়া এমন টাইমে হারিজ গেল চেতন পাইয়া। ডাকদা বলে, ওগো বিবি শোনো সেই খবর, বাতি জ্বালাও বাতি জ্বালাও বাতি জ্বালাও ঘর। বাতি যখন জ্বালাইল বিবির কাছে কয়, শিশুর কান্দন শুনতে পাই, শোনো তার বিষয়। বিবি বলছে, ধান্দা শুনছো, শোনো দিয়া মন। মুসলিম আর হারি যে কয়, দান্দা বুঝি আমি বুঝি না কখন। হারতে হারতে যখন নাকি তিনি বাহিরেতে গেল, এইবার বাবা আন্দা কুঠা ঘরের মধ্যে যখন চলে গেল, ঘর হইতে শব্দ পাইল রে হারিস। এইবার কয়টা কিয়া, জলদি কইরা আনো গো চাবি, আমি তোমারে দেই কইয়া। চাবি যখন আনলো না, শোনেন আসে গান, এইবার লাথি দিয়া দরজা ভাঙলো হারিজ বেঈমান। লাথি দিয়া দরজা ভেঙ্গে চাইয়া দেখে, নজর করিয়া আকাশেরই চন্দ্র যেমন যায় উদিত হইয়া। ডাকদা বলে, কেরে তোরা জিনকি বা ইনসান? ছেলেরা কয়, আমরা দুইজন মুসলিমের সন্তান। ছেলেরা কয়, আমরা দুইজন মুসলিমের দুই ছেলে, মদিনায় যাইতে পারি নাই, আমরা তোমাদের দেই বলে। হারিস পাপি মনে মনে কয়, হইল ভালো কাম, সারাদিন দৌড়াইয়া একটা ঘোড়া মারিলাম। ৫০০০ স্বর্ণ মুদ্রা চলে আসলো ঘরে। থাপা দিয়ে হারিস পাপি দুই ছেলেকে ধরে। এইবার মুসলিমের ছেলে কয়, এমন করে ধরো না, বড় ব্যথা পাই, এমন করে ধৈর না, তোমাদের জানাই। এই কথা বলার পরে হারিস পাপি কি করিল, শোনেন আসে গান। এইবার দুইটি ছেলেকে দইরা বাঁধলো, শোনেন আসে গান। দুইটি ছেলেকে দইরা বান্ধা মনে মনে কয়, ছেলে দুইজন রাত্রের বেলা যদি ওই নিতে হয়, ডাকাইতে দল এসে যদি নেয় হরণ করে, আমি ৫০০০০ স্বর্ণ মুদ্রা হারাইব একবারে। এই কথা ভাবিয়া পাপি কি কর্ম করিল, দুইটি ছেলে ঘোড়ার উপর সোয়ার করাইল। দুইটি ছেলেকে ঘোড়ার উপর সোয়ার করাইয়া এইবার ফোরাত নদীর পারে নিল। তখনই বাই গিয়া এমন টাইমে কি করিল, হারিজের স্ত্রী তাহার দুইটা ছেলে ছিল, লইল সঙ্গে করি। ফোরাত নদীর পারে যাইয়া
কি কর্ম করিল। তাই তো হারিজের কাছে যাইয়া তিনি বলিতে লাগিল, স্বামী গো অগো স্বামী কই তোমারে, আরে মাইরো না তুমি মুসলিমের এই দুইটি ছেলে রে, মাইরো না গো স্বামী, আমি দড়ি তোমার পাই, এই ছেলের জন্য আমাকে মারো এই দুনিয়ায়। তবে এই কথা শুনিয়া হারিস ডাক দিয়া কয় তারে, আরে এই ছেলের জন্য আইসো বুঝি মূর্খ, তুমি আসলা জমের ঘরে। এবার হারিজেরও পালক ছেলে গিয়া পায়েতে পড়িল, ওরে মাইরো না গো পিতা, কথা শোনো ভালো। পিতা এই দুই ছেলেকে না মারিয়া আমারে মারো তুমি, তবু রক্ত থাকতে ছেলে দুইজন মারতে দিব না। শোনো গুণমণি, হারিস পাপি কি করিল, তখন একটা তলোয়ার লইয়া এইবার পালক ছেলেকে দুই খণ্ড করলো একটা কুব দিয়া। এইবার নিজের ছেলে পায়ের মধ্যে ধরে পড়ে কয়, বাবা মাইরেন না তাহারে, কারণ এমন দুইটা শিশু বাচ্চা মাইরেন না সংসারে। তবে হারিজে কয়, আসছ যখন জমালয় চলিয়া, আমি জমের ঘরে তোমাদের দিব পাঠাইয়া। এই কথা বলিয়া তলোয়ার হাতের মধ্যে লইল, ওরে একটা কবে ওই ছেলেকে দুই খণ্ড করিল রে। হায় হায় রে পরাতের পানি রে পানি, তাহার নিজের দুইটি ছেলে মারলো, রইল তাহার বিবি। বিবি একই প্রাণের স্বামী, শোনো গো সে দাবি। এই কথা বইলা বিবি ক্ষণে ধরে হাতে আর ক্ষণে ধরে পায়, মাইরো না ছেলে বলতেছি তোমায়। ডাক দিয়া কয়, আসছ যখন ওরে মূর্খ নারী, তাই তো লাথি দিয়া মাটির মধ্যে শুনের লক্ষ্য করি, লাথি দিয়া ফালাইয়া তারে তলোয়ার লইয়া হাতে দুই খণ্ড করিল। মুসলিমেরই দুইটি ছেলে দেখিতে পাইল, তাই তিনটি মানুষ জবাই করে দুই ভাইয়ে দেখিয়া। ছোট ভাই কয় বড় বাইরে শোনো মন দিয়া, ছোট ভাই কয় বড় বাইরে দেখো আমারে তুমি, আমাদের আর কেউ বাঁচাইবার নয়, আছে আমার আবেগ কাদের গনি রে। হায় হায় রে ফোরাতের পানি রে পানি, রক্ত হইল লাল। এই দুই ভাইকে কি করিল ভাই আপনাকে জানাই। তাই তো একবারে দুই ভাইকে বোকাবুকি করেছিল, আপনাকে বুঝাই। এবার বোকাবুকি করে মাটির মধ্যে শোয়াইয়া দুইটি ভাইকে জবাই করে, শোনেন মন দিয়া। কচুর মতো দুইটি ছেলে তখনই কাটিয়া এবার এজিদ বাদশার দরবারেতে গেল যখন লইয়া। এজিদ যখন সিংহাসনে কইরা ছিল ভার, এইবার ছেলে দুইজনের মাথা দিয়ে কয়ে দাও না পুরস্কার।
এজিদ কয় এটা কার মাথা বলো আমার ধারে। এবার হারি যে কয় মুসলিমের ছেলে, শোনো লক্ষ্য করে। মুসলিমের ছেলের মাথার দিকে এজিদ তখন চাহিয়া দুই চোখেরই পানি দিয়া গেল বক্ষ বাসাইয়া। আমি মারতে তো বলি নাই তোরে, দইরাই আনতে কইছি। আরে তাই তো আমি দেশে দেশে ঘোষণা দিয়াছি, তবে জন্মের মতো পুরস্কার আমি দিতে চাই তোরে। জল্লাদের হুকুম করলো, শোনেন লক্ষ্য করে। জল্লাদের হুকুম দিল এই ব্যক্তিকে নিয়া জন্মের মতো পুরস্কার দাও জনমের লাগিয়া। একটা তেপতার মধ্যে তে নিয়া তখন গাড়াইলো, ওরে পাগলা একটা কুকুর দিয়া নাক মুখ কামড়াইলো, হাত পাও কাটিয়া পেটটাকে ছিড়িয়া তার ভিতরে ভরিয়া জন্মের মতো পুরস্কার তারে দিয়া দিল মিয়া। এদিকে দিয়া ফেরেশতারা ওই মাথা দুইটা লইয়া গেল ফোরাত নদীর পারে। এইবার ফোরাত নদীর পারে যাইয়া কিবা কর্ম করে, ওই যে বোকা বকি দইরা দুইটি ভাই শহীদ গেল হইয়া, সেই দুইটি ভাইকে ছুটাইতে পারে না ফেরেশতায়ও যাইয়া। তাই তো জোড়া কবরে করেছিল জীবনীতে লেখা রইল, জোড়া কবরে করেছিল। আজ পর্যন্ত জোড়া কবর ফোরাত নদীর পারে জোড়া কবর কইরা ছিল, শুনের লক্ষ্য করে রে। হায় হায় রে ফোরাতের পানি রে পানি, রক্তে হইল না। এইখানেতে শেষ করি মুসলিমেরও জারি, তবে ভুল ত্রুটি মার্জনা করবেন সবার পায়ে ধরি। আমার জন্য করবেন দুয়া সবাই পড়িয়া কালাম। ওগো ২৫০০০ মূর্খ গায়ক শামসু দেওয়ান নাম রে। হায় হায় রে ফোরাতের পানি রে পানি, রক্তে হইল না। যেই পানি বাসাই আরে নিল মুসলিমের লালো রে। হায় হায় রে ফোরাতের পানি রে পানি, রক্তে হইল না। তবে লোভে পাপাই পাপে মৃত্যু সবার আছে জানা, এমন কাম দুনিয়াতে কেহ কইর না। তাই শামসু দেওয়ান মানা করে, আরে বাইরে মুসলমান চোখের পানি না আসিল আমার, শুই না নবীর গান